যে ছাত্রটি কেন সে আজকে আই কন্ট্যাক্টে আপনি বুঝতে পারবেন ছাত্রটি কতটুকু পড়াশোনা করছে না। এটা খুব শিক্ষার্থী খুব খোঁজা মনে হয় খুব বেশি দরকারটা হচ্ছে আপনি যে ছাত্ররা আপনার এখানে পড়বে আপনি তাদেরকে যথাযথভাবে পাঠদান করবেন, বিভিন্ন প্রতিযোগিতায় প্রস্তুত করবেন, তার মানবিক মূল্যবোধ সেগুলোর প্রতি আপনি দৃষ্টি রাখবেন, নিরাপত্তার প্রতি দৃষ্টি রাখবেন যাতে আঞ্জুমের মতো এইভাবে মর্মান্তিক ঘটনা আমাদের এলাকাকে কলঙ্কিত না করে। আবার ওই ইতিগৌড়ের মতো এগিয়ে যাওয়া সন্তানটি যাতে আরো এগিয়ে যায়, এগুলো তো সব আপনাদের দায়িত্ব। আপনারা তো সমাজের শিক্ষক, আপনাদের স্যার বলা, আপনি দেখেন আপনি তাকে পড়িয়েছেন, সে যদি দেশের প্রধানমন্ত্রী হয় আপনার সামনে যখন যাবে আপনাকে স্যারই, তো আপনি আপনাকেও তো স্যারের পর্যায়টা আপনাকে ধারণ করতে হবে। আমরাও তো পড়ে এসেছি, আমরাও দেখেছি আমাদের মধ্যে শিক্ষকের ভূমিকাটা আমরা দেখেছি। যাই হোক, আমি অনুরোধ করবো যে ঠিক আছে ছাত্র না হলে তো চলবে না প্রতিষ্ঠান, কিন্তু জোরটা দেয় শিক্ষার মান উন্নয়নের জন্য, এই জোরটা থাকুক, এটা আমার অনুরোধ। আর আমি কথা বাড়াচ্ছি না, এই প্রতিষ্ঠান ভিসি মহোদয় আমানুল্লাহ সাহেব তিনি বিএ বিএসসি বিকম দিয়েছেন, আলো দেবেন, আমার সাথে কথা হয়েছে, আমার ভাই আলো তিনি যোগাযোগ রাখেন, উনি যতদিন আছেন তার দায়িত্বে করবে, আপনারা তার কাছ থেকে উজাড়ভাবে সবকিছু বৈধভাবে পদ্ধতির মধ্যে আপনারা নিয়ে নেন। একটি রাষ্ট্র যেভাবে তার নেতৃত্ব দ্বারা সুন্দরভাবে পরিচালিত হয়, রাষ্ট্র গত 15-16-17 বছরে কি পরিচালিত হয়েছে আমরা দেখেছি। কোন কীর্তনে ভরপুর রেডিও টেলিভিশন ফেসবুক প্রশংসায় ভাসমান, আর আজকে কি যারা প্রশংসা করেছে আজকেই তারা আবার দুর্নাম। সেক্ষেত্রে আপনার সুদক্ষ নেতৃত্বের মধ্যে দিয়ে যেভাবে রাষ্ট্র এগিয়ে যায়, যে কোনো প্রতিষ্ঠান একটা পরিবারের কথা, আপনি পরিবারের সদস্য, আপনি নিজের পরিবারটা তাকান তো, পরিবারটা যদি দক্ষতার সাথে পরিচালিত হয়, সুন্দরভাবে পরিচালিত হয়, পরিবারের সব সদস্যরা এগিয়ে যায়। আর পরিবারের প্রধান যিনি নেতৃত্ব কর্তৃত্ব করছেন তিনি যদি সুন্দরভাবে পরিচালনা না করতে পারেন, পরিবার তাকাবে আপনার কলেজ আপনার এলাকা সব কিছু। এই কলেজে আমি যতটুকু দেখেছি আমার ভাই বলে নয়, উদ্যোগ দেখেছি, তার পূর্বে শাহরুখ সরকার সাহেব দেখেছি, তারা চেষ্টা করছেন, তাদের চেষ্টা আরো অব্যাহত থাকুক, তারা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করুক আমাদের সবার সঙ্গে। সম্মানিত উপস্থিতি, আমার বাবা খুব কষ্ট করে এই প্রতিষ্ঠান করেছে, শুধু এইটা গোলাপা কলেজ করেছে, লংলা আধুনিক ডিগ্রি কলেজ করেছে, ফুলতলা সাগরডাল শাহনিমাত্রা কলেজ করেছে, পার্শ্ববর্তী সিঙ্গুর কলেজ স্কুল করেছে, আমাদের পার্শ্ববর্তী শ্রীপুর স্কুলে অনেক অবদান এটা উনি করেছে। আপনার জগন্নাথ কলেজ আপনি দেখেন জগন্নাথ বাবু গড়ে তুলেছিলেন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি। রবীন্দ্রনাথ যখন বললেন যে না এই পূর্ববঙ্গে তারা কি করবে, পড়ার কথা কি কলকাতায় কিন্তু সব হবে, স্যার সলিমুল্লাহ সম্পত্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলেন। আজকে দেখেন দুঃখজনক হলেও সত্য আমরা কত সীমাবদ্ধ জায়গায় বসবাস করি। স্যার সলিমুল্লাহ সাহেবের স্মৃতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই এবং তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাবার সম্পত্তি তাদের সম্পত্তি ছিল, তারা এই সম্পত্তি অকাতরে দান করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা ব্যক্তির উদ্যোগে হয়েছে, ব্যক্তির উদ্যোগের পরে রাষ্ট্র যুক্ত হয়েছে, এটাও তাই। গোলাপা কলেজ, লংলা আধুনিক ডিগ্রি কলেজ, এবং তাদের খুব কষ্ট হয় আমরা উপলব্ধি করি যখন আমার পিতার মৃত্যুবার্ষিকী এগুলো আসে, যখন রাজনৈতিক কারণে এই কষ্টগুলো তাদের বেড়ে যায়, তারা এগুলো করতে চায়। কিন্তু দেখেন নিয়তির নিষ্ঠুর পরিবেশ এখন তো খুব প্রশংসায় ভাসমান। যারা শিক্ষা প্রতিষ্ঠান করবে তাদের সাথে রাজনীতি করার দরকার করেছেন, মুজিবুর ব্যক্তি বলেছেন তার প্রতিষ্ঠানে ছাত্ররা পড়ছে, তো এখানে এত সমালোচনা এত কিছু প্রয়োজন নেই, কিন্তু এগুলো আমাদের সমাজে থেকে যায়, এগুলো মুক্তি হতো। শিক্ষকদের মধ্যে দবাদবি বন্ধ পরিপূর্ণভাবে বন্ধ করবো, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, দরকার নেই, কেন লাগালেন, ঠিক মতো পাঠদান করবে। অনেক ছাত্ররা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিচ্ছে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আপনি যদি প্রতিষ্ঠানটাকে সগৌরবে দাঁড় করাতে চান, মাথা উঁচু করে দাঁড় করাতে চান, তাদের সাথে আপনাদের সম্পর্ক রক্ষা করতে হবে। এটা তো খুব কঠিন বিষয়,
এটা তো রেজিস্টার্ড, আপনি খাতা দেখলেই তো বুঝতে পারবেন রেজিস্টার্ড ডিগ্রি